100 বার ডিএনএ টেস্ট পরীক্ষা করা হবে, একবার না 100 বার, 100 বার ডিএনএ টেস্ট পরীক্ষা করা হোক। মেয়ের ডিএনএ টেস্ট, এই মেয়ে তো ভাড়াই চলে, এই মেয়ে ভাড়াই চলে চট্টগ্রামে, এই মেয়েকে ভাড়ায় কক্সবাজার হোটেলে নিয়ে ব্যবহার করছে, এই মেয়েকে কক্সবাজারের মানুষ ভাড়াই ব্যবহার করছে। এখন 100 জন যদি লাগায় থাকে, এই ড্রাইভারকে আমি নিব, আমার ডিএনএ টেস্ট একবার না 100 বার নেই। ভালো থাকবেন। আর আমি ওই মেয়ের সাথে কিচ্ছু দরকার নাই, আমার সন্তান, আমার সন্তান আমার পাশে, আমার সন্তানের কসম এই মেয়ের সাথে আমার কোনো ফিজিক্যাল কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয় নাই। মেয়ে আমাকে ফাঁসাইছে, ওরা 20 লাখ টাকা চায়, 20 লাখ টাকা দিলে আপুস হয়ে যাবে, এটা বলছে 20 লাখ টাকা চায় আম্মুর কাছে, 20 লাখ টাকা দেন আপুস হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে অবশ্যই ইমরান বিপির কথাগুলো অবশ্যই শুনতে পারছেন। সে বলতেছে আমি ধর্ষণ করি নাই, আমি অপরাধী না। এখন এটাকে আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করার জন্য যা যা করণীয় আপনাকে তাই করতে হবে। ওইখান থেকে আপনি যতই বলেন আইন আপনার কথা শুনবে না, কারণ অনেক প্রমাণ তাদের পক্ষে। অতএব আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে। এই মহিলা মা মাইয়া যে খারাপ, পুরো দেশের মানুষ জেনে গেছে। এই খারাপটা তাদের দেশবাসীর কাছে প্রমাণ করতে হবে আইনের মাধ্যমে, তাহলে হয়তো আপনি মুক্তি পাইতে পারেন। আমি দেশের আইনজীবীর কাছে একটা ছোট্ট কথা বলি, এই ইমরান বিপি যদি অপরাধী হয়, একই অপরাধে ওই মেয়ের অপরাধী তার মাও অপরাধী। কারণ মেয়েকে বাসা ইমরানের কাছে রাইখা মা দরজায় পাহারা দিত যে কেউ আসতো কিনা। একই অপরাধের সবাই অপরাধী, তার মানে সবারই শাস্তি হওয়া উচিত।